দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আবরার মাহি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর সাথে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রজন্ম ৭১-কে যে এত সুন্দর মিছিল করা। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ৬ হাতিয়া আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীমের সঙ্গে হাতিয়া উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটে বাকসু নাম অনুমোদন দেওয়ার প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসের বাকসু ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কলেজ শিক্ষার্থীবৃন্দ নোয়াখালীর সদর উপজেলায় সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। উপজেলার দাঁতপুর ইউনিয়নের বারাইপুর সড়কে এ ঘটনা ঘটে। আগামী ৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার মিছিল করেছে হবিগঞ্জ ইসলামী ও সমমনা ৮ দল। মিছিলটি স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজারে গিয়ে শেষ হয়। সেই সম্মেলনকে পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল। এতে অংশ নিচ্ছে মণিপুরী, খাসিয়া সহ ৩০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। কৃষিতে রাসায়নিক ও ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধনে কৃষক, কৃষানী, শিক্ষার্থী, নারী সংগঠক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নড়াইল জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে যশোরের ভবদহ জলাবদ্ধতা নিরসনে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে শুরু হয়েছে ভবদহ অঞ্চলের ৫টি নদীর ৮১.৫ কিলোমিটার খননের কাজ। একই জেলায় বর্ডার গার্ড বিজিবির অভিযানে ২,১১,০০,০০০ টাকার স্বর্ণসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে। সদর উপজেলার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। ভোলা বরিশাল সেতু ও আবাসিক গ্যাস সংযোগ সহ ৫ দাবিতে ভোলায় জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই জেলায় কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মোহাম্মদ নাজমুল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে ৩৬ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আসলে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। আবরার মাহি, RTV।